হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কলেজ অ্যাডমিশন 2023 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আমি আপনাদের কাছে প্রচুর নোটিফিকেশান শেয়ার করেছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন এবং সিট সংখ্যা। অন্যদিকে আমি 1 তারিখ থেকে আপনাদের কাছে পর তার যে অনলাইন অর্থাৎ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে, কিছু কলেজ আছে, প্রায় অনেক কলেজই আছে যারা কিন্তু 1 তারিখে ফর্ম ফিল আপের দিনকেই প্রকাশ করেছে নোটিফিকেশান, এবং সেই সমস্ত কলেজে কাট অফ কীরকম যাবে এটা কিন্তু এখন অবধি আমাদের ভালোভাবে বুঝতে হবে আগে। অর্থাৎ আমি আজকে 5টা কি 6টা কলেজে আবেদন করে রেখে দিলাম, আর পরবর্তী দেখছি যে কাট অফটা অনেকটা বেশি যাচ্ছে, তাহলে আমি চান্স নাও পেতে পারি। কারণ আমরা জানি যে সমস্ত কলেজে বেশি সিট রয়েছে সেখানে কাট অফটা একটু বেশি নাবে, যেখানে কম সিট সেখানে কাট অফটা অনেকটাই ওপর অবধি থাকে। এটা মোটামুটি সাধারণত হয়। তবে এই সমস্ত কলেজগুলো আলটিমেটলি কি এলিজিবিলিটি চাইছে, কি সিট সংখ্যা রয়েছে, সিলেকশনটা কীভাবে, এটা জানাও খুব প্রয়োজন। তাই আমি আবার আজ থেকে শুরু করে দিচ্ছি এদের সিলেকশন প্রসিডিওর এবং তাদের যে নোটিফিকেশনগুলো প্রকাশ করেছে তার আপডেটগুলো বলে দিচ্ছি। শুধু আবেদন করলে চলবে না, সিলেকশন যাতে হয় সেটাও মাথায় রাখতে হবে। তো শেয়ার করছি আজকের একটি কলেজের আপডেট, পরবর্তী আরও কিছু আপডেট নিয়ে চলে আসছি। কোন কলেজে টোটাল ডিটেলস আপডেট প্রয়োজন, কারণ 30 তারিখ অবধি আমি আপনাদের কাছে অনেক কটা আপডেট শেয়ার করেছি। 1 তারিখ থেকে যে নোটিফিকেশনগুলো বিশেষ করে এসছে তাদের আপডেটগুলো জেনে রাখা খুব প্রয়োজন। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। প্রথমেই আমি শেয়ার করে দিচ্ছি একটি মহিলা বিশ্ববিদ্যালয় যার নাম ডায়মন্ড হারবার ওপেন ইউনিভার্সিটি। এখানে আপনি হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন এবং নিজস্ব হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের, এবং এখানে আপনি ইউজি, পিজি এবং পিএইচডি কোর্স করতে পারছেন। এখানে বর্তমানে ইউজি অ্যাডমিশন চলছে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি। বাংলা, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশে অনার্সে 4 বছরে আবেদন চলছে। এখানে কোনো রকম কোনো পাস কোর্স হয় না, আপনি এই পাসটাই কিন্তু অনার্স পেয়ে যাচ্ছেন। আমি এই একটা সাবজেক্ট সিলেক্ট করলাম, ইংলিশ সিলেক্ট করলাম, স্ক্রল করে চলে এলাম, দেখুন এখানে 4 বছর কোর্স। আপনি ইংলিশে পাশের অনার্সের সাথে পেয়ে যাচ্ছেন পাশের সাবজেক্ট মানে মাইনর সাবজেক্ট পাচ্ছেন। বাংলা, এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স পেয়ে যাচ্ছেন। 5,000 টাকা এখানে খরচা পড়ছে। প্রথম অ্যাডমিশনের সময় 49টা সিট রয়েছে। এই ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান আপনাকে উচ্চ মাধ্যমিকে ইংলিশে মিনিমাম 30% পেতে হবে এবং তার সাথে 45% পেতে হবে আপনাকে বেস্ট অফ 4-এ, তাহলেই আবেদন করতে পারছেন। এবং এগ্রিগেটে যারা আজকে জেনারেল কাস্ট তাদের 45, এসসি এসটিদের 40, ওবিসিদের 45% লাগছে। এবং এখানে যেটা মেরিট লিস্ট হবে বেস্ট অফ 4-এর সাথে আপনার ইংলিশের নম্বরটাকে অ্যাড আপ করে মেরিট লিস্ট হচ্ছে। আর্টস, কমার্স, সায়েন্সের প্রত্যেকটি স্টুডেন্টস এখানে আবেদন করতে পারছে। এটা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহিলা বিশ্ববিদ্যালয়, যেখানে কিন্তু যথেষ্ট ভালোভাবে তাদের পড়াশোনা হয়, ইভেন এখানে ক্যাম্পাস প্লেসমেন্টও করিয়ে থাকে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এবার শেয়ার করে দিচ্ছি আমি হেরম্বচন্দ্র কলেজ বা সাউথ সিটি কলেজ, অত্যন্ত জনপ্রিয় কলেজ আমাদের সাউথ কলকাতায়। এবং এখানেকার বিকম কিন্তু আপনি অনার্সও পেয়ে যাচ্ছেন, পাসও পাচ্ছেন, প্লাস আপনি বিএসসি অনার্সও করতে পারছেন সাউথ সিটি কলেজ থেকে। সাউথ সিটি কলেজে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। এবং এখানকার একটু আমরা রিলেটেড সাবজেক্টটা দেখে নিই। যারা আজকে বিকমে অ্যাকাউন্টসে অনার্স বা পাশে আবেদন করবে, তাদের যদি অ্যাকাউন্টসে উচ্চ মাধ্যমিক পাস করে থাকে আবেদন করতে পারছে। প্লাস ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কমার্স, অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এলিমেন্টস অফ কস্ট অ্যাকাউন্টিং বা অডিটিং, বুক কিপিংয়ের মতো সাবজেক্ট তারা কিন্তু পেয়ে যাচ্ছে। এখানে আবেদন তারাও করতে পারছে অনার্স বা পাশে। অন্যদিকে ইকোনমিক্সে যদি আপনি অনার্স করতে চাইছেন, তাহলে এই ক্ষেত্রে ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আপনার থাকলে বা বিজনেস ইকোনমিক্স থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন ইকোনমিক্সের সাথে সাথে। এডুকেশনের ক্ষেত্রে যারা সাইকোলজি, ফিলোসফি, ম্যাথামেটিক্স, সোশিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি নিয়ে পাস করেছে এডুকেশনের সাথে, তারাও আবেদন করতে পারছে এডুকেশন অনার্সে। অন্যদিকে আপনি ইংলিশ অনার্স, এই ক্ষেত্রে প্রত্যেকটা আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্ট আবেদন করতে পারছে। বেঙ্গলি, এই ক্ষেত্রে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারছে, আর্টস, কমার্স, সায়েন্স হতে পারে। জিওগ্রাফি, এই ক্ষেত্রে যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে তারাই আবেদন করতে পারবে। হিস্ট্রি, এই ক্ষেত্রে অল সাবজেক্ট, অনেক স্টুডেন্টস আছে যারা বলেছে সায়েন্স থেকে আর্টসে আসতে চায় এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ খুঁজছিল, আপনি কিন্তু সাউথ সিটি কলেজ পেয়ে যাচ্ছেন। নট অনলি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সেও যে কোনো স্ট্রিমের স্টুডেন্টস তারা কিন্তু আবেদন করতে পারছে। এখানে মোটামুটি আপনি দেখে নিন, বাংলা ক্ষেত্রে পাচ্ছেন 4 বছরের অনার্স উইথ রিসার্চ, যা আপনি 8টা সেমিস্টার অথবা আপনি অনার্স পাচ্ছেন। এবং তার সাথে আপনি এডুকেশনের ক্ষেত্রেও পুরো এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন। শুধু বিকমের ক্ষেত্রে আপনি অনার্স পাচ্ছেন, অনার্স উইথ রিসার্চ, অথবা বিকম 3 বছরের কোর্স আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। কিছু মেজর মাইনর কোর্স বলে দিই। বাংলার ক্ষেত্রে আপনি মাইনর পেয়ে যাচ্ছেন এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, এর মধ্যে 2টো নিতে হবে। তারপরে এইসির মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলা এবং অল্টারনেটিভ ইংলিশ। আইডিসি মানে ইন্টারডিসিপ্লিনারি কোর্সে পেয়ে যাচ্ছেন এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স। এই সাবজেক্টগুলো জানা খুব প্রয়োজন, কারণ এখান থেকে বেছে আপনাকে নিতে হবে আপনার বেস্ট সাবজেক্টটা। যেমন বাংলার ক্ষেত্রে আমি যেমন যদি হতাম চুজ করতাম যেটা, এই ক্ষেত্রে আমি প্রথমত
যদি আমি সায়েন্স টিমে থাকতাম তাহলে আমি ম্যাথামেটিক্সটা রাখার চেষ্টা করতাম, অথবা আমি এখানে যদি এডুকেশন রাখার চেষ্টা করতাম, কারণ বাংলা এডুকেশন এগুলো ওতপ্রোতভাবে পরবর্তীতেও কানেক্টেড হবে যারা বিশেষ করে আজকে স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিসে যেতে চায়। কারণ এডুকেশন এমন একটা পেপার যেটা আপনি ইউজিসি নেট দেবেন সেখানেও আসবে, আপনি যদি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দেন সেখানেও কিন্তু এডুকেশনের পেডাগোগির কিছু পার্ট থাকে। এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা রাখতাম আমি। তার সাথে এখানকার মধ্যে একটা বেছে আমি সাবজেক্ট রাখতাম, এবং তার পরবর্তী দেখুন এখানে এইসির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আইডিসির মধ্যে যেমন এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স রয়েছে। এই ক্ষেত্রে আপনি যে সাবজেক্টে ভবিষ্যতে এগোতে চান মানে সেই সাবজেক্টটাকে আপনি এখানে আইডিসি হিসাবে ইজিলি রাখতে পারছেন, এবং স্কোরিং সাবজেক্ট রাখার চেষ্টা করবেন লাইক ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স। অন্যদিকে জিওগ্রাফি বা পল সায়েন্স, ইভেন এডুকেশন, হিস্ট্রিও যথেষ্ট স্কোরিং সাবজেক্ট। তার পরবর্তী ইকোনমিক্স, এই ক্ষেত্রে আপনি এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন। আমি একটু স্ক্রল করে বিকমটা দেখিয়ে দিচ্ছি। বিকমের ক্ষেত্রে প্রথমত এখানে বলেই দিয়েছে ইউনিভার্সিটি তার যে নোটিফিকেশানে যেটা আমি শেয়ার করেছিলাম সেই সিলেবাস অনুযায়ী তাদের কিন্তু এখানে অনার্স বা পাসে পড়াশোনা করানো হচ্ছে। একটু স্ক্রল করে চলে এলাম, এখানে মিনিমাম যোগ্যতা অনার্সের জন্য চাইছে 50% মার্কস এগ্রিগেট, 45% সাবজেক্ট, 55% এই সাবজেক্টটা থাকলে আবেদন করতে পারছেন। এছাড়া এই যে আমি পল সায়েন্স, হিস্ট্রির কথা বললাম, বা এই ক্ষেত্রে কিন্তু আপনার 50% মার্কস লাগবে, তাহলেই আবেদন করতে আপনি পাচ্ছেন এগ্রিগেটে। তারপর এখানে বিকম প্রোগ্রাম, সেক্ষেত্রেও আপনি আজকে সেম কোয়ালিফিকেশান চেয়েছে। যারা আজকে জেনারেলে ভর্তি হবে, পাশে ভর্তি হবে, তারা পাস করলেই আবেদন করতে পারছে। আর ইংলিশ নিয়ে তাদের উচ্চ মাধ্যমিকে যেন পড়াশোনা তারা করে থাকে। চন্দ্র কলেজে বা সাউথ সিটি কলেজে আপনি যে অ্যামাউন্টটা আপনার ফিস পেমেন্টটা ফার্স্ট সেমিস্টারে ভর্তির সময় লাগছে, বিকম অনার্স যারা করবে তাদের লাগছে হচ্ছে 3580, বেঙ্গলি অনার্স যারা করছে তাদের পড়ছে 4120, ইকোনমিক্সদের পড়ছে 3520। তার পরবর্তী এডুকেশনে আপনি চলে এসেছেন এবং এখানে উইদাউট জিওগ্রাফিগুলো পেয়ে দেখে দিচ্ছেন। এডুকেশনে আপনি চলে এসেছেন 4120 রয়েছে, ইংলিশে রয়েছে 4120, উইথ জিওগ্রাফি আর উইদাউট জিওগ্রাফি নিলেই 3520 হয়ে যাচ্ছে। তার পরবর্তী এখানে বিকম পাশে আপনি পেয়ে যাচ্ছেন 3430 টাকা মতন আপনার কিন্তু খরচা পড়ছে হেরম্বচন্দ্র কলেজে। হেরম্বচন্দ্র কলেজে আপনি যে সিট ক্যাপাসিটিগুলো চলে এসে, যেমন দেখুন এক্ষেত্রে আপনি আজকে অ্যাকাউন্টেন্সিতে টোটাল সিট পেয়ে যাচ্ছেন 917, এটা পেয়ে যাচ্ছেন অনার্সের জন্য। আর অ্যাকাউন্টেন্সি পাশে আপনি সিট পাচ্ছেন 182, 182টা। তার পরবর্তী আপনি এখানে বাংলায় সিট পেয়ে যাচ্ছেন 31, ইকোনমিক্সে রয়েছে 60, এডুকেশনে 31 রয়েছে, ইংলিশে রয়েছে 40, হিস্ট্রিতে রয়েছে 53, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 53, জিওগ্রাফিতে পেয়ে যাচ্ছেন 31 মতন সিট। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এবার আমি শেয়ার করে দিচ্ছি বারাসত গভর্নমেন্ট কলেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এখানে যে সিট ক্যাপাসিটিটা প্রথম বলে দিই, 4 বছরের আপনি এখানে বিএ করতে পারছেন, অনার্স উইথ রিসার্চ করতে পারছেন এবং বাংলা অনার্স করতে পারছেন। সেই ক্ষেত্রে সিট রয়েছে 117, ইংলিশে রয়েছে 117, হিস্ট্রিতে রয়েছে 117, পলিটিক্যাল সায়েন্স অনার্সতে পাচ্ছেন 117 মতন সিট, সংস্কৃত অনার্স 69, ফিলোসফিতে 117 মতন সিট রয়েছে। আপনার বিএসসি অনার্স যেখানে ফিজিক্সে পেয়ে যাচ্ছেন 81, জুলজিতে 69 মতন সিট, ম্যাথামেটিক্সের সিট রয়েছে 89 মতন, জিওগ্রাফিতে সিট পেয়ে যাচ্ছেন আপনি এখানে 77, বোটানিতে পাচ্ছেন 69, কেমিস্ট্রিতে 62, ইকোনমিক্সে 62, 69 মতন সিট রয়েছে। এবার চলে এসে বিএ বায়ো জেনারেল অর্থাৎ বায়ো সায়েন্সের ওপর আপনি 3 বছরে মাল্টিডিসিপ্লিনারি কোর্স করছেন, 69, 69টা মতন সিট রয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজে। বিএ জেনারেলের ক্ষেত্রে 481টা মতন সিট আছে। বিএসসি পিওর সায়েন্স আপনি পেয়ে যাচ্ছেন 142টা মতন সিট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এদের হচ্ছে মেন যেটা জেনারেলে সবাই যেটা নিচ্ছে সেরকমই, অর্থাৎ 3 বছরে যারা আজকে বিএ গ্র্যাজুয়েশন করবে পাশে বা মাল্টিডিসিপ্লিনারি তারা পাস গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারছে। এছাড়া যারা বাংলা অনার্স যেমন অ্যাপ্লাই করছে আপনাকে 60% লাগবে মিনিমাম এগ্রিগেট, 60% সাবজেক্টে থাকলে আবেদন করতে পারছেন। অন্যদিকে আপনার ইংলিশ অনার্সও সেম 60% মিনিমাম এগ্রিগেট লাগবে বেস্ট অফ 4-এ, 60% সাবজেক্টে ইংলিশে থাকলে আবেদন করতে পারছেন। অন্যদিকে আপনি আজকে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে 50% বেস্ট অফ 4-এ আর 45% সাবজেক্টে থাকলে আবেদন করতে পারছেন। ফিলোসফির ক্ষেত্রে 50% এগ্রিগেট লাগছে বেস্ট অফ 4-এ, 45% লাগছে সাবজেক্টে। পলিটিক্যাল সায়েন্সে 50% লাগছে বেস্ট অফ 4-এ, 45% লাগছে সাবজেক্টে। সংস্কৃতের ক্ষেত্রে 50% লাগছে বেস্ট অফ 4-এ, 50% লাগছে আপনার সাবজেক্টে। বোটানিতে লাগছে 55% এগ্রিগেট, 60% লাগছে সাবজেক্টে। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ সেম কিন্তু নয়। এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। মেবি আপনার এখানে অনেক জায়গায় কোয়ালিফিকেশান থাকলেও বা নাম্বার নিয়ে আবেদন করে ফেলেছেন, এরকম হলে কিন্তু আবেদনটা বাতিল হবে। তার ফলে ভালোভাবে বুঝতে হবে এখানে কত নাম্বার চাইছে। কেমিস্ট্রি এখানে চেয়েছে 60% এগ্রিগেট, 60% কেমিস্ট্রি। ইকোনমিক্সে 50% হচ্ছে আপনার এগ্রিগেট, 45% চাইছে আপনাকে ইকোনমিক্সে থাকতে হবে। জিওগ্রাফিতে হচ্ছে 60% এগ্রিগেট, 60% সাবজেক্ট। অন্যদিকে ম্যাথামেটিক্সও সেম 60-60 করে চেয়েছে। ফিজিক্স এবং জুলজি প্রত্যেকটা সাবজেক্টেই 60% এগ্রিগেট,
60% আপনাকে পেতে হবে সাবজেক্টে। বারাসাত কলেজে কীভাবে আবেদন করবেন গভর্নমেন্ট কলেজে আমি অলরেডি শেয়ার করেছি, কারণ আমাদের যে বিদ্যাসাগর কলেজের যে আপডেটটা শেয়ার করেছি একদম সেম প্রসেস, সেম রুলস, একদম সেমভাবেই আবেদন করবেন। শুধুমাত্র কলেজের নামটা চেঞ্জ থাকবে, যেমন লেডি ব্রাহ্মণ, বিদ্যাসাগর অথবা আশুতোষে আবেদন চলছে। অন্যদিকে আপনি আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এপিসি কলেজ বলুন, অন্যদিকে আপনি হীরালাল মজুমদার বলুন, প্রত্যেকটা কিন্তু আবেদন সেম প্রসিডিওরে, বা বিধাননগর কলেজ। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। পরবর্তী আরও কিছু কলেজের আপডেট নিয়ে চলে আসবো। এরকম ধরনের ভিডিও লাগলে কমেন্ট সেকশনে জানান, আমি পরবর্তী কলেজের নিশ্চয়ই আপডেট আনবো এবং আপনার কলেজের নামটাও জানান। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।